ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব আমাদের মেন ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা রাইটিং স্কিলের ইমপ্রুভমেন্টের জন্য খুবই একটা জরুরি টপিক, যেটা হবে ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে ওয়ার্ডস উইথ সিমিলার সাউন্ড। মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো শুনতে হয়তো একই লাগছে, বাট এদের মিনিং অ্যান্ড স্পেলিং উইল বি ডিফারেন্ট। এদের মানে ওয়ার্ডসগুলোর স্পেলিংগুলো এবং মানে বানানগুলো এবং তার মানেগুলো কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু যখন আমরা শুনছি তখন কিন্তু আমাদের মানে উচ্চারণটা বা আওয়াজটা কিন্তু সাউন্ডটা কিন্তু সেম লাগছে। সেই জন্যই বলছে ওয়ার্ডস উইথ সিমিলার সাউন্ড। সো এই পেয়ার্স অফ ওয়ার্ডস which are similar sound but they are different in meaning and spelling are called sound words with similar sounds. এবারে এগুলোকে আমাদের শেখা কেন জরুরি? স্টুডেন্টস যখন ডিকটেশন নেয়, যখন টিচারের ডিকটেশন নেয় বা কোনো কিছু বলতে চায় বা শুনতে চায় বা লিখতে চায়, যাদের ইমপ্রুভমেন্ট মানে রাইটিং স্কিল ইমপ্রুভমেন্টের জন্য যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, সেক্ষেত্রে স্টুডেন্ট যদি কারেক্ট স্পেলিংটা না জানে বা কারেক্ট মিনিংটা না জানে, তাহলে কিন্তু সে সেন্টেন্সে লেখাটা ভুল লিখবে। ফর এক্সাম্পল, এখানে আমি কিছু এক্সাম্পল দিলেই বোঝা যাবে। নিউ অ্যান্ড নিউ শুনতে কিন্তু সাউন্ডটা সেম লাগলো, বাট ফার্স্ট টাইম আমি বলেছি নিউ NEW, সেকেন্ড টাইম আমি বলেছি KNEW। তো এখানে নিউ আর নিউর ডিফারেন্ট কি? এখানে নিউ মানে বোঝা যাচ্ছে ফার্স্টেও যেটা নতুন, which is not old, totally new. And so I have a new dress. তা আমি নিউ যদি জায়গায় KNEW করে দিই, তাহলে স্পেলিং যেমন ভুল হলো, সেকেন্ডলি আমার সেন্টেন্সটা কিন্তু কারেক্ট সেন্টেন্স হলো না। এবার নিউ KNEW, নিউ মানে প্রিভিয়াসলি নোন, যেটা আমরা আগে জানতাম। সো আই নিউ দিস ম্যাটার, আই নিউ দিস ম্যান, হোয়াট এভার। তাহলে আমি লোকটা কি জানতাম। এখানে আই নিউ এর জায়গায় NEW নিউ যদি লিখে দিই, আই নিউ দিস ম্যান আর্লিয়ার, বা যাই লিখি সেন্টেন্সটা যেটাই হোক, এখানে আমার ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, মেন থিং হচ্ছে, এই জায়গায় যদি KNEWর জায়গায় যদি NEW নিউ বসায়, তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা এগেন রং হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের দেখতে হবে যে যখন লিখছি, শুনছি আমি ঠিকই, বাট কারেক্ট স্পেলিংটা এবং কারেক্ট মিনিংটা যদি আমি না জানি, কিন্তু আমার লেখার ক্ষেত্রে, ওয়ার্ড লেখার ক্ষেত্রে বা সেন্টেন্স লেখার ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। যখনই এটা আমরা বলবো, তখনই কিন্তু আমাদের রাইটিং স্কিলটাও ভুল হয়ে যাবে। ফর আনাদার এক্সাম্পল, সান, সান আমরা তো বলি অনেক, আমরা তো সন বলি না, সান বলি, ওখানেও সান বলছি। তো ফার্স্ট ওয়ান ইজ SON, যেটা আমাদের সন্তানকে বলছি, ছেলে সন্তানকে। অ্যান্ড SUN, সান মানে আমাদের সূর্যদেবকে বলছি। সো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে SUN সান না লিখে আমি যদি SON সান লিখি, তাহলে ভুল হয়ে যাবে। আর হি ইজ মাই এল্ডার সান, তো এখানেও SON সান না লিখে আমি যদি SUN সান লিখি, এক্ষেত্রেও স্কেল মানে আমার সেন্টেন্সটা রং। তাহলে আমাদের দেখতে পাচ্ছি, আমাদের উন্নতি করতে গেলে রাইটিং স্কেলের ওয়ার্ডস উইথ সিমিলার সাউন্ড শেখা, জানা, বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা যেমন আমরা সাউন্ডটাকে আইডেন্টিফাই করতে শিখবো বারবার পড়া বা শোনার মাধ্যমে, সেকেন্ডলি আমরা স্পেলিং এবং মিনিংটা করতে শিখব, যাতে আমাদের লেখার ক্ষেত্রে উন্নতি হয়। এরকম আরও কিছু এক্সাম্পলস হচ্ছে নট, KNOT, নট মানে বাঁধন একটা, আর হচ্ছে NOT, নট মানে না। মেল, MALE, আর আনাদার ইজ MAIL, এখানে মেল জেন্ডার, MAIL মেল হচ্ছে লেখা, চিঠি, যেটা আমরা মেল করছি। অ্যান্ড হচ্ছে গেট, GAT গেট, আর GAIT গেট। সিমিলারলি সেল, SAIL সেল মানে নদীতে সমুদ্রে সেল করা, জাহাজ যেটা সেল করে। অ্যান্ড SLE সেল মানে বিক্রি করা। তো এইভাবে আমাদের বিভিন্ন রকম স্পেলিং শিখতে হবে,
মানে জানতে হবে এবং সাউন্ডটা ঠিকঠাক করে আইডেন্টিফাই করে আমাদের সেন্টেন্সে পুট করতে হবে, যাতে আমরা কারেক্ট সেন্টেন্স লিখতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারি। এইভাবে স্টুডেন্টকে ইচ অ্যান্ড এভরিডে সিমিলার ওয়ার্ড শিখতে হবে, সিমিলার ওয়ার্ডসের যে মিনিং অ্যান্ড তার স্পেলিং কারেক্টলি ইউজ করতে হবে ইন দ্যার রাইটিং স্কিল। থ্যাংক ইউ।